আসসালামু আলাইকুম। আমার সমস্যা হইতেছে মানে রিটেন নিয়ে ভয় কাজ করতেছে আরকি। রিটেন নিয়ে টেক্সট বুক বি ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিবেন, টেক্সট বুক কতটা ইম্পর্ট্যান্ট আমরা যদি একটু খেয়াল করে দেখি 2019-20 সেশনে আমাদের জাতির জনক বর্তমানে এখান থেকে প্রশ্ন আসবে না। তা আপুর প্রথম কথা হচ্ছে যে কোন জায়গাটা পড়তে হবে। প্রথম কথা হচ্ছে দ্য আনফরগেটেবল হিস্ট্রি নিয়ে যেসব প্যারাগ্রাফ আসার কথা এটা বাদ দিয়ে দেন। বুঝাইতে পারছি? 2019-20 সেশনে বি ইউনিটে ওইখান থেকে প্রশ্ন এসেছে, ডি ইউনিটের প্রশ্ন ওইখান থেকে এসেছে। এবার আসেন 2020-21 সেশন। এই প্যারাগ্রাফটা আসছিল সাম্প্রতিক বিষয় নিয়ে, মানে কোভিড-19 নিয়ে, কিন্তু ওইখানে কোয়েশ্চেন ভিতরে লেখা আছে রিলেভেন্ট ইউনিট ফ্রম ইউর টেক্সট বুক। ওই প্রশ্নটা যদি খেয়াল করে দেখেন সেখানে কিন্তু দেখা যাবে যে ওইখানে লেখা আছে রিলেভেন্ট টপিকটা আছে। এরপর আসে ক্লাইমেট চেঞ্জ। কি আছে ভাই? আচ্ছা, আমি ওই আপুর কাছে একটু প্রশ্ন করব, সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমাদের ইংলিশ টেক্সট বুকে একটা প্যাসেজ আছে, বলতে পারবেন? সমস্যা না বলতে পারলে কোনো সমস্যা নেই, বা এখনো পড়েননি তাই তো, যাই হোক। সো আপনাদের টেক্সট বুকে ক্লাইমেট চেঞ্জ নিয়ে একটা প্যাসেজ আছে, সরাসরি নাই, আপনাদের পান্ডা আছে, এনভায়রনমেন্ট অ্যান্ড নেচার আছে, ওই ইউনিটগুলো পড়লে এখানে ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা আছে। সো ক্লাইমেট চেঞ্জটাও এসেছিল। অ্যান্ড দেন আমি যদি পরবর্তীতে বলি বিগত 2টা বছরের প্রশ্ন আমি যদি বলি, যেমন 23-24 সেশনে এটিকেট অ্যান্ড ম্যানার, এটিকেট অ্যান্ড নেটিকেট ইউনিট টেক্সট বুকে আছে, আছে কি না? তো গত বছর আসছে ইম্পর্টেন্স অফ গুড ম্যানার্স। সো এটা ভাই আমার শ্বশুরবাড়ি থেকে দিছে, আপনার শ্বশুরবাড়ি থেকে দিছে, আপনার হবু শ্বশুরবাড়ি থেকে দিছে। কোথায় থেকে দিছে? কোথায় থেকে দিছে? টেক্সট বুক থেকে দিছে। তার মানে আর লাস্ট আরেকটা প্যারাগ্রাফ আছে, টার্সিয়ারি লেভেল এডুকেশন। এই টার্সিয়ারি লেভেল এডুকেশন এটা কোথায় আছে? টেক্সট বুকে আছে। তার মানে 5টা প্যারাগ্রাফ আসছে, সবগুলো কোথায় থেকে আসছে? টেক্সট বুকে আসছে। তো আমার আপুর প্রশ্নটা হলো যে ভাইয়া এই যে প্যারাগ্রাফগুলো আমি কি পুরো টেক্সট বুক মুখস্থ করে ফেলবো? না, আমরা পুরো টেক্সট বুক মুখস্থ করব না। আমাদেরকে যেই কাজটা করতে হবে, টেক্সট বুক মুখস্থ না করে যেই রিলেভেন্ট প্যারাগ্রাফগুলো আসার সম্ভাবনা অনেক বেশি সেগুলোই আমাদের অগ্রাধিকার দিতে হবে। এখন কথা হচ্ছে ভাইয়া কোথায় পাবো সেগুলো? কোথায় গেলে, কোথায় খুঁজলে পাবো তাহারে? আপনারা এগুলো পাবেন আই এডুকেশনে। কোথায়? আর যেহেতু টেক্সট বুক থেকেই আপনাদের প্যারাগ্রাফ আসে, টেক্সট বুক রিলেটেড যে প্যারাগ্রাফগুলো আসে সেগুলো হচ্ছে যে আমি আপনাদেরকে রিটেন ফাউন্ডেশন বইয়ে অনলি টেক্সট বুকের প্যারাগ্রাফগুলো আমরা আলাদা করে দিয়েছি, এবং সেগুলো পড়লে ইনশাল্লাহ সেখান থেকে আপনাদের কমন পড়ে যাবে। নেক্সট সেন্টেন্স মেকিং। সেন্টেন্স মেকিং কয়বার আসছে জানেন? কয়বার আসছে? 5বার তো পরীক্ষা হয়েছে রিটেন। কয়বার আসছে? কয়বার? 4বার আসছে। এই সেন্টেন্স মেকিং এ 4-5 20টা ওয়ার্ড। কয়টা ওয়ার্ড? এই 20টা ওয়ার্ড কই থেকে আসছে? এই টেক্সট বুক থেকে আসছে। তার মানে সেন্টেন্স মেকিং এখানে পড়ার ক্ষেত্রে ট্রিক্স হচ্ছে আপু, ওই যে 3 শব্দ 4 শব্দের ওয়ার্ডগুলো পড়বা না, 6 শব্দের ওয়ার্ডগুলো আছে, 7 শব্দের ওয়ার্ডগুলো আছে, একটু হালকা বড় ওয়ার্ডগুলো পড়লে সেখান থেকে আমাদের কমন পড়ার সম্ভাবনা আছে। তারপরে কিছু নিনজা টেকনিক আছে যেগুলো সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে হয়। যখন আপনি দেখবেন আপনি পারতেছেন না, কিছু চোরা টেকনিক আছে, সেগুলো অ্যাপ্লাই করবেন, সেগুলো ইনশাআল্লাহ ক্লাসে আমি আলোচনা করে দিব। নেক্সট হচ্ছে এক্সপ্লানেশন। কি আছে ভাইয়া? এক্সপ্রেশন আসছে কয়বার জানেন? কয়বার? এই যে ভাইয়া বলতেছে, 2-3 জন বলতেছে, আপনারা জানেন না কয়বার? 3বার আসছে। এই 3বারের ভেতরে 2বার আসছে টেক্সট বুক থেকে, 1বার আসছে ইচ্ছা থাকিলেই উপায় হয়। ইচ্ছা থাকলে কি হয়? উপায় হয়। সো এই এক্সপ্রেশনটা এরকম কিছু প্রবাদ বাক্য আছে বা জনপ্রিয় বাক্য আছে যেগুলো দিয়ে আপনাদের এক্সপ্রেশন আসতে পারে। সো এগুলো আসলে এক ক্লাসে 5 মিনিটে বলে শেষ হবে না। আমি ইনশাল্লাহ আপনাদেরকে পিডিএফ আকারে হোক, অথবা যারা রিটেন ফাউন্ডেশন নিচ্ছেন বা রিটেন ফাউন্ডেশন যাদের কাছে থাকবে তারা ওইটা পড়লে এনাফ। সো রিটেন নিয়ে 3টা টপিক ভালোভাবে পড়বেন, এবং এর বাইরে যে টপিকগুলো আছে, ফিল ইন দ্য গ্যাপ, কমপ্লিটিং স্টোরি, এগুলো একটু ভালোভাবে পড়লে আশা করি ইনশাল্লাহ আর কোনো প্রবলেম হবে না। সো রিটেন প্রিপারেশনের ক্ষেত্রে কয় ঘন্টা পড়তে হবে? যে ভাইয়া আমি এখনো শুরু করি নাই, রিটেন যদি শুরু না করে থাকেন তাহলে আজকে থেকে একটা টাইম ফ্রেম, আজকে থেকে একটা টার্গেট নেবেন যে আমি রিটেন ন্যূনতম 1 ঘন্টা পড়বো। কি পড়বো? 1 ঘন্টা পড়বো। এখন কথা হচ্ছে 1 ঘন্টার ভেতরে 58 মিনিট আমার সাথে মোবাইল থাকবে, চ্যাটিং প্যাটিং হবে, আর 2 মিনিট কি করব? পড়বো। এরকম অবস্থা হবে? ওই যে 1 ঘন্টা পড়বেন শুধু হচ্ছে খাতা কলম থাকবে এবং শুধু পড়াশোনা থাকবে। কি থাকবে? শুধু কি থাকবে? পড়াশোনা থাকবে। আজকে থেকে একটা রুটিন করে নেন রিটেনের প্রিপারেশনের জন্য। বুঝাইতে পারছি ভাই?
আচ্ছা, আর রিটেনের যে জায়গাটা আমাদের সবচেয়ে বেশি দুর্বলতা সেটা হচ্ছে আমরা ভয় পাই। কি পাই? এখনো যদি বলি ভাই এই টপিক নিয়ে কিছু লিখেন, আপনি বলেন হ্যাঁ আমি পারবো না, আমার দ্বারা সম্ভব হবে না, আমি জীবনও লিখি নাই, আমি এক সেন্টেন্স লিখলে 10টা ভুল হবে, আমি এক সেন্টেন্স লিখলে আমার বন্ধু দেখলে বলবে এই বেটা তুই 12 বছর পড়াশোনা করছস, একটা সেন্টেন্স মেক করতে পারস না। এই ভয়ে অনেকে লুকিয়ে থাকেন, রিটেন প্র্যাকটিস করেন না। কিন্তু আমি আপনাদের কাছে একটু জিজ্ঞেস করতে চাই যে আপনারা যে এসএসসি এইচএসসিতে পরীক্ষা দিছেন, ওইখানে কি জিন ভূত পেতনি এদেরকে সাথে নিয়ে এসে পরীক্ষা দিছেন নাকি বানায় দিছেন? আপনাদের আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, এখানে 5% লোককে পাবো না, 5% স্টুডেন্টকে পাবো না যারা বলবে ভাইয়া আমি যেই প্যারাগ্রাফটা মুখস্থ করছি পুরোটাই ওই মুখস্থ লিখে আসছি। বলতে পারবেন? আপনি হচ্ছে কিছু হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি, কিছু হচ্ছে আপনার ওই যে পড়ার মধ্যে। আবার কেউ আছে মাশাল্লাহ কোনো পড়াশোনা নাই, একটু ধারণা আছে, বানিয়ে লিখে A+ পেয়ে গেছেন। অনেক বলে হায় রে আল্লাহ আমার তো A+ আসার কথা না, আমার A+ কিভাবে আসলো? ইংরেজিতে এরকম হয়ে যায়। সো আপনারা কিন্তু ভাই ওই সময় জিন ভূত বা পেতনি নিয়ে পরীক্ষার হলে যান নাই, এই মানুষটাই আপনারা লিখে আসছেন, এই মানুষটাই আপনারা হচ্ছে রিটেন লিখে প্রস্তুতি নিয়ে তারপর এখানে আসছেন। সো আমি আপনাদের কাছে প্রথম যে বিষয়টা বলবো, রিটেনে ভালো করার জন্য প্রথম কাজ মানসিকভাবে আপনি স্ট্রং হন যে আমি ইনশাল্লাহ পারবো। প্রথমে যদি আমার ভুল হয় কোনো সমস্যা নাই, বাট আমি শেষ পর্যন্ত কি করতে পারবো? শিখে আসতে পারবো। এই জন্য যারা ভয় পান একটা সেন্টেন্স লিখতে, কোনো সমস্যা নাই, দরকার হয় আপনার চ্যাটিং প্যাটিং করবেন ইংরেজিতে। কিসে করবেন? ইংরেজিতে। আপনারা তো বাংলিশ লিখতে লিখতে আমির ইংরেজি যে আই সেটা ভুলে যান। আই একটা ওয়ার্ড, আর আমি লিখতে AMI 3টা ওয়ার্ড, 3টা ওয়ার্ড কিন্তু কষ্ট করে লিখতেছেন, বাট আপনি আই লিখেন না। সো আমি বলবো যে আপনারা এখান থেকে একটু প্র্যাকটিস করবেন এবং নিজের মধ্য থেকে মনোবল সৃষ্টি করে নেবেন।